আম শেষ হয়ে যাওয়ার আগে এই ম্যাঙ্গো জালি পিঠেটা বানিয়ে সবাইকে খাইয়ে অবাক করে দিতে পারবে। এতটাই মজার হয় এই পিঠে, আর বানাতে খুবই সহজ। আর এতটা জালি কাটা হয় যে কি বলবো। তাই আম শেষ হয়ে যাওয়ার আগে অবধি এই পিঠে বানিয়ে সবাইকে অবাক করে দিতে পারো। আসসালামু আলাইকুম। নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম। দেখতেই পাচ্ছ বন্ধুরা যে কতটা নরম হয়েছে। এই পিঠে মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে, আর মুখে স্বাদ লেগে থাকার মতো একটা রেসিপি। তাই ভিডিওটি টান না দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো। তার জন্য আমি এখানে নিয়েছি একটা পাত্র ম্যাঙ্গো জালি পিঠে বানাবার জন্য, আর নিয়ে নিলাম আমি একটু কম 1 বাটি সুজি। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1/2 বাটির মতো চালের গুঁড়ো। নিয়েছি আমি 1 চামচ ইস্ট। ইস্টটা বাজারে যে কোনো মুদিখানা দোকানে খোঁজ করলেই পেয়ে যাবে। আর দিয়ে দিলাম 1 চিমটির মতো লবণ। এরপরে শুকনো উপকরণগুলো একটা উইস্কের সাহায্যে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এরপর আমি একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি দিয়ে দিয়েছি হালকা কুসুম গরম 1 বাটি পানি, আর দিয়ে দেবো 1/2 বাটি পানি। 1 বাটি সুজির জন্য 1.5 বাটি পানি এখানে আমার লেগেছে। দিয়ে চামচের সাহায্যে মিশিয়ে নেব। পানিটা যখন দিবে একটা আঙ্গুল ডুবিয়ে দেখে নিতে হবে যে পানিটা কতটা গরম। এরপরে আমি এখানে নিয়েছি কয়েক টুকরো আম। আমটাকে আমি আগে থেকে কেটে নিয়েছি। আর এখানে অতি অবশ্যই মিষ্টি আমটা নিতে হবে, তাহলে পিঠেটা খেতে খুবই ভালো লাগবে। দিয়ে একটা মিক্সিং জারের মধ্যে সুজি আম দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর দেখো বন্ধুরা, সুজির মধ্যে আর কোনো রকম দানা নেই, একেবারে মিহি হয়ে গেছে। এরপরে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আমি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। আর আমার এখানে আরও কিছুটা পানি লেগেছে, সেটা আমি মিক্সির জারটা ধুয়ে দিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো বেকিং পাউডার। পিঠেগুলো বানানোর আগে বেকিং পাউডারটা দিতে হবে, তাহলে পিঠেগুলো খুবই ভালো হবে। দিয়ে উইস্কের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে।
এরপরে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি হালকা তেল ব্রাশ করে নেব। তেলটা আমি একটা কাগজের সাহায্যে বুলিয়ে নিলাম। এখানে যদি টিস্যু থাকে টিস্যু দিয়ে বুলিয়ে নিলে ভালো হয়। আর গুলাটা ঠিক এই পরিমাণেই রাখতে হবে। এরপরে যখন কড়াইটা গরম হয়ে যাবে তখন এক হাতা করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে আঁচটাকে একটু হাইটে রাখতে হবে। কোনো রকম ঢাকা চাপা না দিয়ে পিঠেগুলোকে বানিয়ে নিতে হবে। এই পিঠে খেতে এত মজার হয়, না বানিয়ে দেখলে বিশ্বাসই হবে না যে কতটা মজার এই পিঠে। তাই বন্ধুরা, আম শেষ হয়ে যাওয়ার আগে একবার বানিয়ে দেখো, দেখবে খেতে তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও। প্রত্যেকটা পিঠে আমি একইভাবেই ভেজে নেব। আর আমার রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও। প্লিজ 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 বন্ধুরা, একটা সাবস্ক্রাইব করে দিও। এই পিঠেগুলো এতটা নরম হয় যে কি বলবো, একেবারে মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো একটা রেসিপি। তাই বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে। আর একটা লাইক করে দিও। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। খুব শিগগিরই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।